উনি আমার মক্কেল, দ্বিতীয়ত উনি আমার ভাই, আপন ভাই, এবং আমার আপন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রিকভাবে মামলা করা হয়েছে, যেখানে এজাহারে ওনার কোনো নাম নাই, যেটা কোনো আইনের বিরুদ্ধে চলে যায়, যে এজাহারে নাম নাই, কিন্তু তারপরেও তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে তার বাসায় ছিল, সে পলাতক ছিল না, এবং সে তার কর্মে নিযুক্ত ছিল, তার দায়িত্ব পালন করছিল। সে যদি দোষী হতো তাহলে সে অবশ্যই পলাতক থাকতো, কিন্তু সে ঘটনার পর সে নিয়মিত তার স্টুডেন্টদের সাথে কথা বলছে, এবং ইভেন আবু সাইদের ফ্যামিলি থেকে শুরু করে আবু সাইদ পুরো পরিবার, স্টুডেন্ট যারা সমন্বয়ক ছিল তাদের সাথে কন্টিনিউ তার যোগাযোগ ছিল। তার মধ্যে কোনো সে সম্পূর্ণ নির্দোষ, কিন্তু কে বা কাদের ইন্ধনে আমার ভাইকে আজকে, আমার মক্কেলকে আজকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আমি জানি না, এবং আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাল্লাহ। এটা কিভাবে করা লাগে সেটা আমি দেখব, কিন্তু যারা এটা করছেন তারা সম্পূর্ণ আইনের পরিপন্থী কাজ করছেন, এবং তারা শুধুমাত্র, আমার ভাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক, তার যে আজকে সম্মানহানি এবং তাকে নিয়ে যে তার সম্মানহানি করার জন্য যে পায়তারা চলছে, সেটা কোনো ক্রমেই মেনে নেওয়ার মতো না। আমি একজন বাংলাদেশি হিসাবে এটা প্রথমত তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে, দ্বিতীয়ত তার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়া তাকে এভাবে তার রিমান্ড মঞ্জুর করেছে, এবং আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো যুক্তিযুক্ত, কোনো উপযুক্ত কোনো প্রমাণ নাই। সেটা আমি জামিনের আবেদন করেছি, এবং আশা করি আমরা নেক্সট ডেটে জামিন পাবো, এটাই আমরা আশা করছি। আমার নাম সাবিয়া আক্তার পপি, আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করছি।